দেখো অ্যাকাউন্টসের আমরা প্রাথমিক স্তরের যে অ্যাকাউন্টস যারা প্রথম আমাদের যে সমস্ত স্টুডেন্টরা কমার্সে পা রাখছো তাদের আমরা বলেছিলাম যে শেখাবো যে অ্যাকাউন্টসে তোমরা কিভাবে পোস্টিংগুলো করবে, যে কোনো ট্রানজাকশান ঘটলে সেই পোস্টিংগুলো করবে। আগের ক্লাসে আমি কিন্তু তার সমস্ত ফর্মুলাগুলো শিখিয়েছি তোমাদের, ওই ক্লাসটা যারা মিস করেছে অবশ্যই দেখে নেবে। আজকে কিছু ট্রানজাকশান আমি লিখবো, আর সেই সমস্ত ট্রানজাকশানগুলোকে কি করে তোমরা অ্যাকাউন্টসে যে দুটো দিক আছে, একটা ডেবিট একটা ক্রেডিট, সেই ভাবনাটা কি করে আনবে মনের মধ্যে সেটা দেখাবো। দেখো আমি নিজে থেকে এরকম লিখে দিয়েছি কিছু। এরকম একটা ট্রানজাকশান আছে, বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ অব রুপিস 10,000, মেশিনারি অব রুপিস 20,000। এইরকম যদি ট্রানজাকশান থাকে তাহলে আমরা ক্যাশ আর মেশিনারি নিয়ে ব্যবসা শুরু করছি। তুমি জানো মালিক, দেখবে তোমরা যে ওনার, সে যে সমস্ত টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাকে আমরা সাধারণভাবে, যারা অ্যাকাউন্ট জানে না তারাও কিন্তু বলে এ এত টাকা ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে মালিক যে সমস্ত টাকা নিয়ে ব্যবসা শুরু করে তার সমষ্টিকে আমরা কি বলি? ক্যাপিটাল। তাহলে ওটাকে ক্যাপিটাল বলা হবে। এবার ধরো মালিক যদি শুরু করে কোনো ব্যবসা, আমরা কিন্তু অ্যাকাউন্টস করছি কার বলো তো? ব্যবসা। আমরা কিন্তু বিজনেসের অ্যাকাউন্টস করছি, আমরা কিন্তু মালিকের অ্যাকাউন্টস করছি না। মালিক আর বিজনেস সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তি, মালিক সম্পূর্ণ আলাদা, বিজনেস সম্পূর্ণ আলাদা। আমরা কিন্তু অ্যাকাউন্টস করছি কার? বিজনেসের। বিজনেসের কাছে আমরা দেখবো যে ক্যাশ আর মেশিন নিয়ে যদি ব্যবসা শুরু করে, মালিক তাহলে ক্যাশে 10,000 টাকা এনেছে, মেশিনারিতে 20,000 টাকা এনেছে। এবার এই 10 আর 20 দুটো যোগফলকে আমরা কি বলবো? মালিকের টোটাল ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল যেটা বলি, এখানে কিন্তু আমি বলতে পারতাম ক্যাশ আর মেশিন এনেছে, কে এনেছে? ওনার, মালিক, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, যা হোক একটা হতে পারতো। তাহলে সেই মিস্টার এক্সকে আমরা ক্রেডিট করব। কিন্তু মিস্টার এক্স যদি নিজে অ্যাকাউন্টস করে, সে নিজে অ্যাকাউন্টস করছে, নিজের নাম কি লিখবে? লিখবে না। তা সেই নিজের নাম লেখার পরিবর্তে সে কি লিখবে? ক্যাপিটাল। ওটাই তার মূলধন কারবারের। এবার আমরা এখানে দুটো দিক কি কি দেখব। আমরা এখানে দেখছি ক্যাশ আর মেশিন, এই দুটো মিলে কিন্তু একটা দিক। হ্যাঁ, তাহলে ক্যাশ আর মেশিন একটা দিক, এই দুটো মিলে। আর একটা দিক হচ্ছে মালিক নিজে। মালিক নিজে মানে কি? মালিক নিজের নাম না লিখে কি লিখবে? ক্যাপিটাল। হ্যাঁ, এবারে এইটা একটা দিক, আর এই ক্যাশ আর মেশিন হচ্ছে আর একটা দিক। ক্যাশ দেখো টাকা, নগদ টাকা, এটা কি অ্যাকাউন্টসের মধ্যে পড়বে? সম্পত্তি, কোনো রিয়েল, কোনো পার্সোনাল, নাকি নমিনাল? এটা কি? অ্যাসেটস, সম্পত্তি। তা সম্পত্তিকে কি বলি আমরা? রিয়েল অ্যাকাউন্টস। তাহলে ক্যাশকে বলছি রিয়েল অ্যাকাউন্টস। সেই রকম আমাদের মেশিন যে এনেছে, তাহলে মেশিনটাও কি অ্যাকাউন্টস? রিয়েল অ্যাকাউন্টস। তাহলে এই দুটো হচ্ছে রিয়েল অ্যাকাউন্টস। হ্যাঁ, এবার রিয়েল অ্যাকাউন্টসের আমাদের ফর্মুলা যেটা আছে, সেই ফর্মুলা দিয়ে আমি যদি এটাকে ভাবি, রিয়েল অ্যাকাউন্টসে বলেছি কারবারে যেগুলো আসে সেইগুলোকে ডেবিট করি, আর কারবার থেকে যেগুলো চলে যায় সেগুলোকে ক্রেডিট করি। এখানে মালিক ক্যাশ আর মেশিন আনলো, তাহলে ক্যাশ আর মেশিন আনলে বিজনেসের মধ্যে কি হয়েছে? ক্যাশ আর মেশিন এসেছে বা বেড়েছে। তাহলে এইগুলোকে কি করব? রিয়েল অ্যাকাউন্টস বাড়লে কি করি? ডেবিট করি। এলে ডেবিট করি। তাহলে এই দুটোই ডেবিট। আর এবার মালিকের দিক দিয়ে ভাবি, মালিক এখানে পার্সোনাল অ্যাকাউন্টস, মালিকের নামের পরিবর্তে আমরা ক্যাপিটাল লিখেছি। মালিক এখানে কি দিয়েছে? তো কারবারকে কিছুটা ক্যাশ দিয়েছে, কিছুটা মেশিনারি দিয়েছে। তাহলে মালিক গিভার। পার্সোনাল অ্যাকাউন্টে গিভার মানে দেখবে আমি বলেছিলাম ক্রেডিট হয়, ফর্মুলায় বলা আছে ক্রেডিট হয়। তাহলে এখানে ক্যাপিটাল কি হবে? পার্সোনাল অ্যাকাউন্ট। আর পার্সোনাল অ্যাকাউন্টসে মালিক হচ্ছে গিভার, দিয়েছে। তাহলে দিয়েছে মানে কি করব? ক্রেডিট। তাহলে এখানে মালিক একা ক্রেডিট হবে কত টাকা নিয়ে বলো তো? ওই 10 আর 20, 30,000 টাকা নিয়ে। আর ডেবিট হবে কারা? এরা দুজন, যে দুজনকে এনেছি আমরা ক্যাশ আর মেশিন, এরা দুজন হবে ডেবিট। বোঝা গেল? তাহলে যখনই আমরা কোনো একটা ট্রানজাকশান দেখব, ট্রানজাকশানটা দেখে আমরা দুটো দিক আগে বের করব। আর দুটো দিক কি অ্যাকাউন্টস সেটা আগে বের করব। এবার দুটো দিক বের করার পর যদি রিয়েল অ্যাকাউন্টসে পড়ে, এই দুটোকে যেরকম বলেছি রিয়েল অ্যাকাউন্টস, রিয়েল অ্যাকাউন্টসে পড়লে রিয়েল অ্যাকাউন্টসের ফর্মুলাটা ভাববো। রিয়েল অ্যাকাউন্টসের ক্ষেত্রে বলেছি যে আমাদের কাছে এলে, বিজনেসের মধ্যে এলে ডেবিট করি, তাহলে এখানে এসেছে সেই জন্য ডেবিট করেছি। আর এখানে ক্যাপিটাল এসছে মালিক, পার্সোনাল অ্যাকাউন্টস। পার্সোনাল অ্যাকাউন্টসের ফর্মুলায় কি বলা আছে? গিভার ক্রেডিট। তাই সেই জন্য মালিক তো দিয়েছে কারবারকে, গিভার, সেই জন্য ক্রেডিট হয়েছে। তাহলে এটা ক্রেডিট হবে। এটা তো হলো তোমার ভাবনা কে ডেবিট ক্রেডিট হবে। এবার এটাকে যখন আমরা প্রাথমিকভাবে পোস্টিং করব, সেই পোস্টিংটা কিভাবে হবে? প্রাথমিকভাবে এন্ট্রি করব কি হবে? সেটাকে বলা হয় কি বলতো? জার্নাল এন্ট্রি। এবার এর জার্নালটা কি হবে? জার্নাল করার জন্য আমাদের একটা ঘর করতে হয়, যে ঘরটা আমি হাতে টেনে দিচ্ছি। দেখো, যে ঘরটা তোমরা এরকম করবে, এখানে দুটো কলম করবে, একটা ডেবিট কলম, একটা ক্রেডিট কলম, আর দুটো ফোলিও করবে, একটা লেজার ফোলিও, একটা ভাউচার নাম্বার। আর এই দিকটা করবে
একটা ডেটের কলম, আর মিডিলটা পার্টিকুলার্স। তাহলে লেখা হবে কি, এটা ডেট, এটা পার্টিকুলার্স, এটা হচ্ছে লেজার ফোলিও, এটা ভাউচার নাম্বার, আর এইগুলোকে বলা হয় অ্যামাউন্ট কিসে, রুপিজে। এটাকেও বলা হবে অ্যামাউন্ট কিসে, রুপিজে। আর এটা ডেবিট অ্যামাউন্ট, আর এটা হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট। হয়েছে? এইবারে আমরা এখানে ডেটটা দিয়ে দেবো, তারিখ যদি থাকতো এখানে তারিখটা দিতাম, দিয়ে যেগুলো ডেবিট না সেগুলোকে আগে লিখবে। এইখানে ক্যাশ লিখবো, মিডিলে অ্যাকাউন্টস লিখবো, আর এইখানে ধারে লিখবো ডেবিট। আর মেশিনারি এনেছে, তাহলে মেশিনারি সেও তো ডেবিট, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট লিখবো, সেটাও লিখবো ডেবিট। ক্যাশটা এনেছে কত দেখো, 10,000, আর মেশিনারি এনেছে কত, 20,000, দুটোই ডেবিট, সেই জন্য ডেবিট ঘরে বসালাম। আর এই দুটো যোগফলকে আমরা কি বলছি, ক্যাপিটাল। ক্যাপিটালটা ক্রেডিট, ক্রেডিট যখন স্টার্ট করব আমরা ডেবিট যেখান থেকে স্টার্ট করেছি একটু ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আমরা এখানে 2 দিয়ে স্টার্ট করব ক্রেডিটকে। ঠিক আছে, 2 দিয়ে স্টার্ট করব, 2 ক্যাপিটাল, আর এখানে ডেবিটের নিচে অ্যাকাউন্ট। তুমি বলবে স্যার ক্রেডিট লিখলেন না কেন, এখানে 2 দেওয়া আছে মানে ক্রেডিট, হ্যাঁ, আর ক্রেডিট লিখতে লাগবে না। তাই 2 ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে আমরা কতটা ক্যাপিটাল এনেছি, মোট 10 আর 20 30,000। তাহলে এই 30,000 যোগ করে বসিয়ে দেবো ক্রেডিট কলমে, হয়ে গেল। এইবার আমরা এই ট্রানজাকশনটা থেকে আমরা এইটাকে বলা হয় জার্নাল এন্ট্রি। এই জার্নাল এন্ট্রিটা করলাম কেন সেই কারণটা এখানে লিখে রাখতে হয়, যেটাকে বলা হয় ন্যারেশন। একটা স্টেটমেন্ট দিতে হবে, স্টেটমেন্টটা শুরু করতে হয় এরকম বিং দিয়ে, বিং, আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মে লিখবে, আর ভার্বের সবসময় থার্ড ফর্মটা লিখবে। তাহলে বিং বিজনেস স্টার্টেড, বিজনেস স্টার্ট করেছো কি নিয়ে, উইথ ক্যাশ অ্যান্ড মেশিনারি। বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ অ্যান্ড মেশিনারি। তাহলে বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে তোমার ভাবনা, এটা তোমার মনে ভাবতে হবে। আর এইটা হচ্ছে পোস্টিং, এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রিটা করতে হবে, এটাই তোমাকে খাতায় করতে হবে। এইটা কিন্তু মনে মনে ভাবতে হবে। তাই তোমার ভাবনাটা আমি লিখে ভাবিয়ে দিয়েছি যে কিভাবে ভাববে। এখানে ক্যাশ আর মেশিন দুটো সম্পত্তি নিয়ে ব্যবসা মালিক যদি শুরু করে, তাহলে সেই ক্যাশ আর মেশিন হচ্ছে একটা দিক, ওরা দুজনে মিলে একটা দিক, আর একটা দিককে মালিক নিজে, তা মালিক নিজের নাম না লিখে ওটাকে কি লেখে, ক্যাপিটাল। তাহলে এরা দুজন সম্পত্তি, তাহলে একে কি বলবো, রিয়েল অ্যাকাউন্টস। আর মালিক নিজে একটা ব্যক্তি, তাহলে এটাকে কি বলবো, পার্সোনাল অ্যাকাউন্টস। আর এই সম্পত্তিগুলো কারবারে এসেছে, তাহলে যে সম্পত্তি আসে রিয়েল অ্যাকাউন্টস এলে কি বলি, ডেবিট। এই দুটোকে ডেবিট করেছি। আর মালিক এখানে গিভার, মালিক দিয়েছে, পার্সোনাল অ্যাকাউন্টসে যে দেয় তাকে কি করি, ক্রেডিট করি। তাহলে সেইখানে ডেবিট ক্রেডিটটা বের করে নিলাম। এবার তাকে যখন আমরা এন্ট্রি করব, এন্ট্রি করার সময় আমরা এরকম জার্নালের ফরম্যাট করে নেব। ফরম্যাট করে নিয়ে তাতে লিখবো যেগুলো ডেবিট সেগুলো আগে লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশ আর মেশিন ডেবিট ছিল, দেখো ভাবনার মধ্যে ডেবিট ছিল, তাহলে তাদের ডেবিট করেছি। আর ক্যাপিটাল ক্রেডিট ছিল, ক্যাপিটালকে ক্রেডিট করেছি। ডেবিট যেখান থেকে স্টার্ট করব, একেবারে শুরু থেকে স্টার্ট করব, ক্রেডিট কিন্তু কিছুটা ছেড়ে দিয়ে তারপর 2 দিয়ে স্টার্ট করব, 2 ক্যাপিটাল অ্যাকাউন্টস লিখে আমরা সেটা লিখে দেবো। আর এটাকে করব বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ অ্যান্ড মেশিনারি। বিজনেস স্টার্ট করলাম ক্যাশ আর মেশিনারি নিয়ে, এরকম একটা ন্যারেশন লিখে দেবে, এটাকে ন্যারেশন বলা হয় এই স্টেটমেন্টটাকে। ঠিক আছে, ব্যাস এটা আমাদের এন্ট্রি, মানে একটা ট্রানজাকশনের তার জার্নাল এন্ট্রি কী হয় সেই এন্ট্রিটা করে দেখানো হলো। ঠিক আছে, আজকে এরকম মানে একটা ট্রানজাকশন তোমাদের বোঝালাম, পরের দিনকে আবার একটা ট্রানজাকশন, এইরকমই যেগুলো কম্পাউন্ড ট্রানজাকশন আছে সেই কম্পাউন্ড ট্রানজাকশন আমি পরপর প্রত্যেকটা ক্লাসে জটিল জটিল যেগুলো আছে সেই সমস্ত ট্রানজাকশনগুলো করে করে শেখাবো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, আজকের মতো এটুকু, টাটা।